কখনো ভেবে দেখেছেন আমরা জিহ্বার সাথে সাথে কান কেন পেয়েছি? এবার আপনি বলবেন এ তো সহজ কথা, যাতে আমরা কথা বলার সাথে সাথে শুনতেও শিখি। এবারের আরো একটা গুরুত্ব আছে। আগে আমাকে বলুন, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। এটাই হলো মূল কথা। যদি এই কান দিয়ে আপনি নিজের প্রশংসা শুনতে চান, তাহলে সর্বপ্রথম এই জিহ্বা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন। এবার প্রশংসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি। কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন, তাহলে সবার আগে সেই ব্যক্তির উৎসাহ বেড়ে যায়। আর তারপর নিজে যদি ভেবে দেখেন, তাহলে নিজের মনেও সন্তুষ্টি আর প্রশান্তি চলে আসে। আর একবার যদি এই মন প্রশান্তিতে ভরে যায়, তারপরে কেউ প্রশংসা করুক বা না করুক, কিচ্ছু যায় আসে না। সেই জন্য সবসময় অন্যের সম্মান করবেন, স্নেহ করবেন, প্রশংসা করবেন, সুখ ভাগ করে নেবেন। যার মধ্যে যেটা ভালো আছে তা বলুন, তাকে মনে করান তিনিও ভালো, তার উৎসাহ বাড়িয়ে তুলুন। তিনি জীবনে সামনে এগোবেন, আর এই ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না। রাধা রাধা। সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য হলো অ অক্ষরটার। এবার অ দিয়ে হতে পারে আরম্ভ, অ দিয়ে হতে পারে অন্ত। সত্য হলো সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয়, অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয়। এবার এরা চলতে হয়তো পারে না, কিন্তু তাও ছাপ রেখেই যায়। সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে। এখন আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন, এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। রাধা রাধা। চলুন একটা প্রশ্ন করি। কোন মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ, অলস, বিবেকহীন, অসফল, এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে? না। কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ? না। আপনি কি অসফল হয়েছেন? না। আপনি কি বিবেকহীন? না। এবার বলুন, আপনি জীবনে মূর্খ ও বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন? উত্তর পাবেন না। কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন। মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না। দেখুন, একটাই ছোট জীবন, তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন, অনেক বেশি শান্তি পেতে পারেন, অধিকতর সাফল্য লাভ করতে পারেন, বেশিরভাগ মানুষের পথপ্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন। অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হলো যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন, কারণ তখন আপনার কাছে আরো একটা বিকল্প থাকবে, একটা নতুন পরিকল্পনা বানানোর, তাকে সার্থক করার। কারণ এমন কোনো পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, তাই তো? রাধা রাধা। সূর্য কারোর জন্য হলেন শক্তিদাতা ঈশ্বর, আবার কোনো প্যাঁচার জন্য হলো চোখ বন্ধ করে দেওয়ার মতো তীব্র আলো। নদী কারোর জন্য হলো তৃষ্ণা মেটানোর স্রোত, আবার কারোর জন্য বন্যারূপী বিনাশকারী আশঙ্কা। সাগর কারোর জন্য হলো নোনা জলের ভান্ডার, আবার কারোর জন্য অগন্তি প্রাণী জগতের সম্ভার। প্রশ্ন হলো, প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক অনুভূতি বা বস্তুর সারমর্ম আলাদা কেন হয়ে থাকে? যা কারোর জন্য হলো বিষ, তা অন্য কারোর জন্য অমৃত কেন? যা কারোর জন্য অমৃত, তা অন্যের জন্য বিষ কেন? উত্তর বড়ই সোজা। আমরা বস্তু বা অনুভূতিগুলিকে সেভাবে দেখি না যেরকম তা হয়ে থাকে। আমরা বস্তু বা অনুভূতিকে সেভাবে দেখি
যেরকম আমরা হয়ে থাকি। এবার এর উপায় কি হতে পারে? নিজেকে পরিশুদ্ধ করুন, সব কিছুই শুদ্ধ হবে। রাধা রাধা। প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত। আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায়, সবকিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন। ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। এ কি হলো? আমি আঘাত পেতেই এটা হাত থেকে পড়ে গেল কেন? ভেঙে গেল কেন? এবার আপনি বলবেন এরকমই তো হয়ে থাকে এই জীবনে, এই সংসারে। আঘাত লাগার পরে আমাদের হাতে যা থাকে তা পড়ে যায়, যা তৈরি হয় তা ভেঙেও যায়। কিন্তু এটা কি সত্যি? আপনাকে একটা কথা বলে রাখি, আঘাত পেয়ে পড়ে যাবার পরে সংসারের যে কোনো বস্তুই হাত থেকে পড়ে যাক না কেন, সাফল্য অবশ্যই আসে। যতই খারাপভাবে আপনি পড়ে যান, আপনি আঘাত পান, ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। কারণ এই আঘাত, অসফলতা, এই অসুবিধা, এগুলো আমাদের এমন ভাবে পরিশুদ্ধ করে যেমন আগুন সোনাকে করে থাকে। সেই জন্য জীবনে শুধু সামনে এগোতে থাকুন, দৃঢ়তার সাথে এগোতে থাকুন, আর কখনো আঘাত পেয়ে পড়ে যেতে ভয় পাবেন না। কারণ এটা আসন্ন সাফল্যের সংকেত। আর সাফল্য তখনই আসবে যখন আপনি পড়ে যাবেন, যখন আপনি আবার উঠে দাঁড়াবেন এবং আপনি আবার জীবনে সামনে এগোতে থাকবেন। রাধা রাধা। সময় অত্যন্ত কঠোর প্রভু। আপনি অনেক লোককে এটা বলতে শুনে থাকবেন, আমার কাছে এত সময় নেই, এই কাজে আসলে অনেক সময় লেগে যাবে, এই বিষয়ে ভাবার জন্য আমার সময় লাগবে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনি এটা নিশ্চিত করার জন্য বেশি সময় নিয়ে ফেলেন যে আপনার কি করা উচিত, তাহলে সময় এটা নিশ্চয়ই করে নেবে যে আপনার সাথে কি করা যেতে পারে। কারণ এই সময় এ কিন্তু অত্যন্ত কঠোর। যতক্ষণ আপনার সাথে রয়েছে এর সমাদর করতে শিখুন, এর সম্মান করতে শিখুন, এর সদ্ব্যবহার করতে শিখুন। যদি এরকম না করেন তাহলে এই সময়ের নিজেকে আর আপনাকে বদলাতে অধিক সময় লাগবে না। তাহলে আসুন, এবার সময় এসে গেছে ভালোবেসে বলার রাধা রাধা। এই পাথর দেখছেন আপনি, নদীর তলদেশে পাওয়া যায়। প্রয়াস করতে থাকে যাতে নদীর জল প্রবাহকে আটকাতে পারে। আটকাতে কি পারে? কখনোই নয়, বরং তার ধারালো কোণাগুলো মসৃণ হয়ে যায়। এবার এ থেকে কি শিক্ষা পাওয়া যায়? এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে ব্যক্তি দৃঢ়তার সাথে জীবনে শুধু আগে এগোতে থাকেন না থেমে, তিনি না শুধু নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারেন, বরং নিজের পথের সমস্ত বাধার অস্তিত্বই পাল্টে দিতে পারেন। তাহলে আপনি কি হতে চাইবেন? সেই ব্যক্তি যিনি নিজের বাধাকে দূরে ঠেলে আগে এগোতে পারেন, নাকি সেই ব্যক্তি যিনি অন্য কারোর পথে বাধা হয়ে থেকে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন? সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা। এই
শুকনো পাতা দেখতে পাচ্ছেন? এটা কখনো গাছের ডালে ছিল, সবুজ তরতাজা, বৃক্ষকে পুষ্টি দান করত। কিন্তু যেই এটা শুকিয়ে গেল, যেই ও পুষ্টি সরবরাহ করা বন্ধ করে দিল, ওকে ফেলে দেওয়া হলো। এবার আপনি বলবেন, এটাই তো হলো সত্যি, এটাই তো হলো সংসারের তিক্ত সত্যি। এই সংসার ততক্ষণ পর্যন্তই আপনাকে নিজের সাথে রাখবে যতক্ষণ আপনি নিজেকে উপযুক্ত বানিয়ে রাখতে পারবেন। আমি এটা বলবো না যে এটা হলো মিথ্যে, কিন্তু এটা অবশ্যই বলবো যে এটা সম্পূর্ণ সত্যি নয়। সম্পূর্ণ সত্যি হলো এটাই যে যদি আপনি চান তাহলে চিরকালের জন্য সংসারকে পুষ্টি দান করতে পারেন, আর চিরকালের জন্য সংসার আপনাকে নিজের সঙ্গে রাখতে পারে। কিভাবে? এই শুকনো পাতার উদাহরণই আপনাকে দিচ্ছি। এই শুকনো পাতা প্রথমে টুকরো হবে, তারপরে বৃষ্টির জলের সাথে গলে যাবে, তারপর সার হবে, তারপর সেই বৃক্ষের গোড়াতেই সমাহিত হবে, একটা নতুন অঙ্কুরকে একটা নতুন জীবন দেবে। তাহলে আপনি ভাবুন, আপনি নিজের জীবনের সাথে কি করতে চান? যদি কখনো আপনি পড়ে যান, অসফল হয়ে থাকেন, তাহলে আপনি কি এই উৎসাহ হারিয়ে ফেলবেন, নাকি আবার উঠে দাঁড়াবেন আর আবার এক নতুন সংসারের রচনা করবেন? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। আমার কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো পুষ্পের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন। বায়ুর কারণে যখন একটি বৃক্ষ শিহরিত হয় সেটা দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটা ছোট্ট শিশুর কলরব শুনেও আপনি প্রসন্ন হতে পারেন। একটা ক্রন্দনরত বালককে হাসিয়ে আপনি প্রসন্ন হতে পারেন। সবকিছু আপনার উপর নির্ভরশীল। সেখানে আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করতে থাকে। আজ আমি এই কাজ করেছি, সেই বিষয়ে চিন্তা। আজ আমি এই কাজ করতে পারিনি, সেই বিষয়ে চিন্তা। কাল আমাকে এই কাজ করতে হবে, সেই নিয়ে চিন্তা। আমি কি সেই কাজটা করতে পারবো, সেই বিষয়েও দুশ্চিন্তা। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য মূল্য দিতে হয় না। যত চান আপনি একত্রিত করতে পারেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত। সেখানে দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এবার এই দুটি আবেগ হলো মূল্যহীন, দুটোই আপনার সামনে আছে। কোনটা চয়ন করবেন আপনি, দুশ্চিন্তা নাকি প্রসন্নতা? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন। এই ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে, তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না।
যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ, কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। দুই, কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা হলো অত্যন্ত অমূল্য, আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয়। তিন, যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন, অপরাধ করেন, আর আপনার থেকে ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিন। তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে, প্রেম জাগ্রত হবে, আর তা আপনার জন্য শুভ হবে। চার, যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন, তাতে আপনারই লাভ হবে। কিভাবে? সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক, আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে, আর এই মন আরো নির্মল হয়ে উঠবে। এই ক্ষমা অত্যন্ত অমূল্য, ভেবেচিন্তে একে ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক, যাই আপনার আহার হয়ে থাকুক, সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে। এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক। প্রথম অংশ, যে আমরা কি গ্রহণ করছি, এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন। দ্বিতীয় অংশ, ভোজন কে বানাচ্ছেন। এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয়, কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন, তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক। তৃতীয় অংশ, কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন। যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক হওয়া উচিত, তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, তা হলো এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন, যেখান থেকে প্রাপ্ত করেছেন, যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন। তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে, সুস্থ শরীর দেবে, আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের, গাছের এই সব ফলের, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি হলাম দ্বারকাধীশ। এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না? সবকিছুই পেতে পারি, তাও এখানে বনে একা বসে আছি। কোন সুখ খুঁজে চলেছি? একা থাকার সুখ। আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, কর্মের সাথে, পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি।
জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। যতই আমরা এই সমস্যার সমাধান করি, আমরা ততই এতে জড়িয়ে পড়ি। আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন, নিজেকে বুঝুন। অদ্ভুত শান্তির অনুভূতি হবে। যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, এই নিসর্গ, এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন। কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম, তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এ হলো গোলাপ ফুল। একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসারের সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত, কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে, কিন্তু এমন কি আছে যে একটাই থাকে? আমাদের গৃহের দ্বার। এমন কেন হয়? অনেক দ্বার তো থাকতেই পারে। ভেবে দেখুন, একটা বিশাল ভবন রয়েছে, তার চতুর্দিকে অনেক দ্বার আছে। ভালোই হবে, যাতায়াত করতে সুবিধা হবে, কিন্তু এমন আমরা কেন করি না? এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ। যতগুলো দ্বার থাকবে, ততজন দ্বারপালও থাকবে। কে কখন কোথা থেকে আসবে, কোথায় চলে যাবে, সেদিকে খেয়াল থাকবে না।
চুরির সম্ভাবনাও বেড়ে যাবে। যাক, এই বিষয়ে অন্তত আপনি বোঝেন। সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে, কিন্তু আপনার মনের বিষয় কি জানেন? আপনার মনেও কি কোনো দ্বার আছে? নেই। তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে। কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে, তা সে আমাদের পক্ষে শুভ হোক, অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন। সেই ভাবনা হতে পারে বাসনাময়, ক্রোধে পরিপূর্ণ, মতভেদে পরিপূর্ণ, বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ, বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে। বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে। এবার মনে যা ভাবনা থাকবে, মন সেটাই অনুভব করবে। নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে, মন সুখ অনুভব কি করে করবে? সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা। অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয়, তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন। যদি তা আপনাকে আর্থিক, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক লাভ দেয়, তাহলে তাকে প্রবেশ করতে দিন। যদি না দেয়, যদি তা নেতিবাচক ভাবনা হয়, তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন। যত শুভ চিন্তায় থাকবে এই মন, ততই শুভ হবে আপনার জীবন। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই বৃহৎ বৃক্ষকে দেখুন, অত্যন্ত শক্তিশালী বৃক্ষ। এটা সবারই প্রিয়। তা সে ছোট হোক বা বড়, বৃদ্ধ হোক বা জোয়ান, সবাই ভালোবাসে এই বৃক্ষকে। আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে, সবাইকে ফল দান করে, সবাইকে ছায়া প্রদান করে। দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই, কিন্তু একজন কুশল মালী এইভাবে ভাবেন না। তিনি সময় অন্তরে খুব খুঁটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন, দেখতে থাকেন। যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত, তাহলে সেটা কেটে আলাদা করে দেন। যদি এমন কোনো শাখা থাকে যা মৃত, তাহলে সেটা আলাদা করে দেন। আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে, সতেজ হয়ে থাকে, সবার সেবা করতে থাকে। আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে। নিজের জন্য আপনাকে একজন কুশল মালী হয়ে উঠতে হবে। রক্ষা করতে হবে নিজের শরীরের, নিজের মনের। আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ওষুধ গ্রহণ করতে হবে। যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে, তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যদি নিজের যত্ন নেন, তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন। সেই বৃক্ষ যে সবারই প্রিয়, সবাইকেই সেবা করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই হলো বট গাছের একটা বীজ। চলুন এটা রোপণ করা যাক, একটু জল দেওয়া যাক। এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে। কিন্তু কিভাবে? এতে কে সাহায্য করবে? এটা সম্ভব কে করে দেখাবে? প্রকৃতি। আগে হ্যাঁ, এই সংসারে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু নষ্ট হয়, তার জন্য প্রকৃতি দায়ী হন। এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে, প্রকৃতির কারণেই বৃষ্টি হয়, জল পাওয়া যায়। তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বটবৃক্ষে পরিণত হবে। কিন্তু একজন মানুষকে দেখুন, মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে। কেন? কারণ আমি এই বীজ বপন করেছি। এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে। এটা কি উচিত? কখনোই নয়। এবার এর উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে। কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে, সেখানে বৃক্ষ উৎপন্ন হয়, তাতে ফল আসে, সেই পাখি সেই ফল খায়, কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না। সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না, সবার মধ্যে ভাগ করে দেয়। আর এটাই আমাদেরও করা উচিত। যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন। এটা অত্যন্ত প্রয়োজনীয়।
পাখিদের মতো হতে চেষ্টা করুন, তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মোহনের বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়, সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ মনের শান্তির জন্য, মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে, রাধা রাধা। এটা হলো ধান গাছ। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন। আর এটা কি? এ হলো জংলি ঘাস। একবার ভেবে দেখুন, যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে? ধান উৎপন্ন হতে পারবে? তা উৎকৃষ্ট হতে পারবে? আমরা কি তা গ্রহণ করতে পারবো? কখনোই নয়। এই জংলি ঘাস ধানকে নষ্ট করে দেবে, কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়। সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছে নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ, কখনো কেউ বস্তু চান, কেউ আবার চান বস্ত্র। কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। অনেক সময় আমি এই অনুরোধ, এই ইচ্ছে পূর্ণ করি না। এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না, তাদের সমস্যাগুলি বুঝতে পারে না, তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি, যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম, তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত। এটা অত্যন্ত প্রয়োজনীয়। আর এগুলো তিনি করতে পারেন শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে। এই পথে চলতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সে কিছু অর্জন করতে পারবে। এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই, যে কিছুই করতে চায় না, সে কিছুই অর্জন করতে পারবে না। এবার এরকম কোনো ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি, তাহলে কি হবে?
সে পরাধীন হয়ে যাবে, আর সেটা উচিত হবে না। তাহলে কি করা উচিত? তাকে পথ দেখানো। তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। শিল্প, জ্ঞান, আচরণ এবং ব্যবসা, এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে। আর আমি সেটাই করি। তার ফলে কি হয়? ব্যক্তি স্বাধীন হয়ে যায়। সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে। কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না। এই কথাটা সবসময় মনে রাখবেন। যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমন ভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন, পরাধীন নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল হলো আমার অত্যন্ত প্রিয়। এরকমই আরো একটা পাখি আছে, কাক। একদিকে কাক, অন্যদিকে কোকিল। এদের মধ্যে বেশি পার্থক্য নেই, কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়। যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায়। এমন কেন হয়? কারণ হলো বাণী। কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মধুর। সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায়। আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে, আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে। তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন, মিষ্টি রাখুন। এ আমারও খুব প্রিয়। আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে। মনের মধ্যে প্রেম জাগ্রত করুন, বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে। আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে, কি রাধা রাধা। ফলটা দেখছেন আপনি? এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায়, কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা ওপরে আছে। সে যায় সেই ভূমির দিকে যে নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে। কেন? কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয়। এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্যও খাটে। যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম, যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন। আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম। দেখুন, জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয়, বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন। আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন? রাধা রাধা। সময় বড়ই বিচিত্র অনুভব দেয়। যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায়। প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয়। ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে। প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায়। আপনদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না। শত্রুদের সাথে থাকলে সেই সময়ই খারাপ হয়ে যায়। কিন্তু এটাই কি সত্যি বাস্তব? না, সময় তো সময়ই হয়, নিজের গতিতেই চলে সে। শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে। তাই এই সমস্যা সময়ের নয়, আমাদের মানসিকতা। তাই নিজেকে খুশি রাখুন, অন্যদেরও খুশি রাখুন। আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন। সময় সবসময় ভালোই লাগবে। প্রেম করুন সবার সাথে, সময় সবসময় সুখেই কাটবে। রাধা রাধা।